ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানের বন্ধু বানাইও না। কারণ কি? এগুন কোনোদিন তোমাদের বন্ধু না, তারা নিজেরা একজন আর একজনের বন্ধু। তারা বাযুহুম আউলিয়াউ বায, তারা পরস্পরের বন্ধু। ওই জো বাইডেনের বন্ধু নেতানিয়াহুর বন্ধু মোদি, আবার মোদির বন্ধু জো বাইডেন। এগুন এমনি সরকার লাগাইয়া একজন আর একজনের বন্ধু। তোমরা মুসলমানের বন্ধু ন, মুসলমানের বন্ধু না। আজকে যে যারা এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে, গত 2 দিন আগে একটা হসপিটালের উপরে বোমা মারি 7 থেকে 800 লোক শহীদ করছে। সবগুলা রুগী হসপিটালে ভর্তি। আর এদের মধ্যে ম্যাক্সিমাম হইল মহিলা আর শিশু। আন্তর্জাতিক যুদ্ধ আইনের কোথাও নাই নারীর উপরে আক্রমণ করা। আন্তর্জাতিক যুদ্ধ আইনের কোথাও নাই শিশুর উপরে আক্রমণ করা। কিন্তু এই কাজটা করছে এই জালেম ইসরায়েলিরা। শিশুর উপরে আক্রমণ, নারীর উপরে আক্রমণ, রোগীর উপরে আক্রমণ। এরা কারা? ইহুদির বাচ্চা। এরা কারা? ইহুদির বাচ্চা। এখন আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা মনে করিয়েন না যে 12টা পর্যন্ত আপনার ঘরে বসে রাখুন। আমার শরীরটা আগের মতো ইচ্ছা জোর নাই, বুড়ো হয়ে গেছে। এমনি অল্প সময় এই ইহুদির বাচ্চা এগুন কোন আপনার ঘরে কেনা পরিচয় তুলি ধর্ম, এগুনের কি স্বভাব, এগুনের কি চরিত্র, কোরআন শরীফের আলোকে একটা কথাও আয়াতের বাইরে নেই কইতেন না। কোরআন শরীফের আয়াত, এগুনের চরিত্র, এগুনের সূচনার যুগে কি আসিল, মধ্যম যুগে কি আসিল, বর্তমান যুগে কি, কোরআন শরীফের আলোকে আপনাদের সামনে উঠাই ধরবো ইনশাআল্লাহ। এই জন্য আয়াতগা ফুটছি। আগে আয়াতগা তর্জমা করে দিই, বাংলা অনুবাদ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজ কাতালতুম নাফসান, এবং যখন তোমরা হত্যা করো কোনো জীবকে, এখানে নফস বলিয়া আল্লাহ পাকের উদ্দেশ্য কি? মাহুয়া মুরাদুল বারি মিন কাউলিহি নফসান। একটু পরে বলবো, আগে অনুবাদটা শুনেন। যখন তোমরা হত্যা করো কোনো জীবকে, ফাদ্দারাতুম ফিহা, এবং এই হত্যার ঘটনার মধ্যে তোমরা টালমটাল করো মানে অর্থাৎ নিজেরা দায় স্বীকার না করি অন্যের ঘাড়ে দায় চাপাইয়া দেওয়ার চেষ্টা করো। এতে কয় হেতে মারছে, হেতে কয় এতে মারছে, কেউ স্বীকার করে না, এটার অর্থ কি? মানে হত্যা ক্লুটা গোপন করতে চায়। বুঝে থাকলে বলেন তো, এই ব্যবসাটা আমাদের দেশে আছে না নাই? জি, মারি হরে দিয়ে অন্যের কান্দে উঠাইয়া দিতে চায়, যে আসল হত্যার রহস্যটা গোপন করতেও চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কয়? ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যতই গোপন করতে চাও, আমি আল্লাহ একদিন সব গোপনগুলাকে ফাঁস করে দেব। সব গোপনগুলাকে কি করে দেব? ফাঁস করে দেব। কোনো গোপন থাকবে না। হয় দুনিয়াতে সময় মতো ফাঁস করব, আর নতুবা দুনিয়াতে না হলে কমপক্ষে কিয়ামতের ময়দানে সব গোপনগুলাকে আমি ফাঁস করে দেব। কি বলেন? রোজে মাহশর হর নেহা ফায়দা শাওয়াদ, রোজে মাহশর হর নেহা ফায়দা শাওয়াদ, মুজরে মারা ইল্লাত শাওয়াদ। মুসলমানের বাচ্চা, অন্ধকার গলিতে অন্ধকার ঘরে যাইয়া যে মদ পান করতেছ, ফেন্সিডিল খেতেছ, হুইস্কি টানতেছ, মদের বোতল টানতেছ, তুই মনে করছ দুনিয়ার কেউ দেখে না, দেখনেওয়ালা একজন আছে না? মুসলমানের বাচ্চা পতিতালয়ে যাইয়া অন্ধকারের মধ্যে জেনাবি বিচারে লিপ্ত হইতেছ। মুসলমানের বাচ্চা গোপনে ঘুষের টাকা যে পকেটে ঢুকাইতেছ,
মুসলমানের বাচ্চা কাফেরের সাথে মিতালি ফাতিয়া অন্ধকারের মধ্যে যাইয়া বিশ্ব মুসলিমের বিরুদ্ধে যে পরিকল্পনা করতেছ, তুই মনে করস দুনিয়ার কেউ জানে না, গোপন করতেছ। মুসলমানের বাচ্চা এই যে গুম করতেছ, খুন করতেছ, মানুষ মারতেছ, তুই মনে করতেছ কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব প্রকাশ করে দেব, কিচ্ছু গোপন থাকবে না। रोज़े महशर हर नेहा फ़ैदा शवद मुजरे मारा इल्लत शवाद। আল্লাহর কথাই যদি বিশ্বাস না করবি, মুসলমান যদি রসুলের কথাই বিশ্বাস না করবি, তাহলে আর মুসলমান নাম দি লাভ কি? নাম এবারে শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ রাখবে। আপনারা মনে মনে কবি না হুজুর এত কড়াকড়ি কনকা, আরে অঙ্গ ফসা ধরলে হেঁটে মলম দিলে হয় না, ইন কাটি হেলাই দিয়ে লাগে, নইলে সারা শরীর ব্যাগে ফসে যায়। মুসলমানের গলের দিল এত শক্ত হয়ে গেছে, এত কড়া আওয়াজ এত এগুলোর ভিতরে ঢুকে না। মিমোয়াও মিমনুন তো শরীফে নিস, মিমোয়াও মিমনুন তো শরীফে নিস, লফজে মোমেন জুস পায়ে তারিফে নিস। তুই মনে করছ মৌকার মো মরশিকার মি দন্তিয়ান্ন মমিন, এই মমিনের কাজ নাই। মমিনের কতগুলা গুণ আছে, এগুলা অর্জন করলে তুই মমিনে হবে না। মুসলমান কাগজে লেখলে মুসলমান হয়, মুসলমান নামের দ্বারায় মুসলমান হয়। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়াইজ কাতালতুম নাফসান, তোমরা যখন হত্যা করো কোনো একটা জীবকে, এই জীবের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য কে? কাকে হত্যা করছে, কে হত্যা করছে, কেন হত্যা করছে? মনোযোগ আসেনি? এই বনি ইসরাইল নামে পৃথিবীতে একটা জাতি আছে। কি আছে? একটা জাতি বনি ইসরাইল। এদের নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরাও আছে, সূরাতু বনি ইসরাইল। এটার আরেক নাম সূরাতুল ইসরা। মনোযোগ আসেনি? এই বনি ইসরাইল কারা, এটা বোঝার জন্য আপনাদেরকে আগে বুঝতে হবে বনি ইসরাইল শব্দের অর্থ কি। বনি ইসরাইল শব্দের অর্থ বোঝার জন্য আরেকটা শব্দের অর্থ বুঝতে হবে বনি আদম। যদি জানা থাকে একখানা কোন তো বনি আদম অর্থ কি? আদমের সন্তান। জাযাক ব্যাগে হারে না। বনি আদম অর্থ কি সবাই বলেন? আদমের সন্তান। আমরা বেগুন বনি আদম নি, এড়ে বনি আদম ছাড়া আর কেউ আসেননি। বনি আদম ছাড়া থাকলে ইয়া বান্দরের সন্তান। ইয়া কার আওলাদ? বান্দরের আওলাদ। আমরা বুদ্ধিজীবী কতক্ষণ বাইরে মানুষ বলে বান্দরের আওলাদ বলে, খেতে বান্দরের আওলাদ। আমরা আদমের আওলাদ। আমরা কি আদমের আওলাদ, আমরা বনি আদম। আচ্ছা, এখন বাড়তি কথা বলার সময় নেই। যদি বনি আদম মানি আদমের সন্তান হয়, তো বুঝি দেখলে কোন তো বনি ইসরাইল অর্থ কি? ইসরাইলের সন্তান। এখন আদম নামের মানুষ ইয়ারে তো আমরা চিনি, ইয়া আমরা আদি পিতা। ইসরাইল নামের মানুষ ইয়া কোন? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ইসরাইল নামের মানুষ ইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের চিনেননি? নমরুদে আগুনের মধ্যে ফেলছিল যে, আগুনের আল্লাহ পাক শীতল করে দিয়েছিল যে, একটা পশমও জ্বালাইতে পারে নাই। এই নবী ইয়ার নাম ইব্রাহিম। ইয়া আমরা মুসলমানদের ধর্মীয় জাতির পিতা। মুসলমানদের ধর্মীয় জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই হুত, এক হুতের নাম হলো ইসমাইল, আরেক হুতের নাম হলো ইসাক। এই ইসাক আলাইহিস সালামের হুত হলো ইসরাইল। ইসাক আলাইহিস সালামের হুত কোন? ইসরাইল। এই ইসরাইলের আরেক নাম হলো ইয়াকুব। ইসরাইলের আরেক নাম কি? ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম আর ইসরাইল আলাইহিস সালাম দুজন মানুষ একজন, দুজন মানুষ একজন। এটা ইসরাইল হিব্রু ভাষার শব্দ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম, এটা আরবিতে অর্থ হলো আব্দুল্লাহ।
কথা বুঝছেন না বুঝেন না? এবারে আদমের সন্তান হইলে বনি আদম, আর ইসরাইলের সন্তান হইলে বনি ইসরাইল। মনোযোগ আসেনি? হজরত ইয়াকুব আলাইহিস ইসলামের বংশ থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে এসেছে। এদেরকে বনি ইসরাইলের নবী কয়, আম্বিয়ায়ে বনি ইসরাইল, আম্বিয়ায়ে বনি ইসরাইল। খুব খেয়াল করেন, বুঝার জন্য কইয়ের আই নইলে কিচ্ছা কাহিনী কম জানি না, এটা বর্তমান সিচুয়েশনটা বুঝাই ফেললে। ইয়াকুব আলাইহিস ইসলামের বংশ থেকে হাজার হাজার নবী রাসূল যে দুনিয়াতে আসছে, উনাদের মধ্যে 3 জন নবী বড় বড়। কয়জন? হযরত মুসা আলাইহিস ইসলাম, হযরত দাউদ আলাইহিস ইসলাম, হযরত ঈসা আলাইহিস ইসলাম। এই 3 জনের মধ্যে বেশি প্রসিদ্ধ হইল 2 জন। বেশি প্রসিদ্ধ কয়জন? 2 জন। একজনের নাম মুসা আলাইহিস ইসলাম, আর একজনের নাম ঈসা আলাইহিস ইসলাম। বুঝি থাকলে বলেন তো, মুসা আলাইহিস ইসলাম আর ঈসা আলাইহিস ইসলাম এতরা দুজন কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী দুজন। মুসা আলাইহিস ইসলামও বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস ইসলামও বনি ইসরাইলের নবী। এখন মুসা আলাইহিস ইসলামের যুগের বনি ইসরাইল, এগুনের নাম হইল ইহুদি, আর ঈসা আলাইহিস ইসলামের যুগের বনি ইসরাইল, এগুনের নাম হইল নাসারা বা খ্রিস্টান। কথা বুঝছেন না বুঝেন না? এবার বুঝলে কনসেন, এই বর্তমান যুগে পৃথিবীতে বনি ইসরাইল আসেনি? হ্যাঁ, কারা তারা? ইহুদি আর নাসারা। এগুন মূলত দনগুন কিয়া বনি ইসরাইল, দনগুন বনি ইসরাইল। মুসা আলাইহিস ইসলামের যুগের গুণের নাম ইহুদি, আর ঈসা আলাইহিস ইসলামের যুগের গুণের নাম নাসারা। ইহুদি হইল আল্লাহ পাকের গজব পড়া, এগুনের উপরে আল্লাহ গজব হচ্ছে, এগুনের উপরে আল্লাহ কি হচ্ছে? গজব হচ্ছে। আর নাসারা হইল পথভ্রষ্ট, যাইতে লাগছিল শ্বশুর বাড়ি, শতানে লই গেছে ওই সাহা বাড়ি, এগুলো হচ্ছে পথভ্রষ্ট। এই কথাটা আপনারা হচ্ছেন কন্ত হচ্ছে দিন, আপনারা কি করেন? কন্ডে নামাজ দিতে, নামাজ দিতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমারে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, তুমি আমাকে জান্নাতের পথের প্রতীক বানাও, তুমি আমাকে জান্নাতের সোজা পথে পরিচালিত করো। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই সমস্ত মনীষীদের পথ যাদের উপরে তুমি পুরস্কারের বর্ষাত নাজিল করছো, যারা তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত। 1 নম্বরে নবীদের জামাত, 2 নম্বরে সিদ্দিকদের জামাত, 3 নম্বরে শহীদদের জামাত, 4 নম্বরে সালেহীনদের জামাত। আয় আল্লাহ এদের পথে আমাকে পরিচালিত করো। মাওলাই কারীম তোমার কাছে মাপ চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই ইহুদি যেগুনের উপরে তোমার গজব পড়ছে, এগুনের পদাঙ্ক আমারে দিয়া অনুসরণ করাইও না। হেগুনের আখলাক, হেগুনের চরিত্র, হেগুনের তাহজিব তাবাদ্দুন, হেগুনের সংস্কৃতি, হেগুনের মতাদর্শের আমাকে অনুসারী বানাইও না। আয় আল্লাহ ওই নাসারা বা খ্রিস্টান যারা পথভ্রষ্ট, যাইতে লাগছিল সোজা রাস্তায়, চোখ খাটি খাটি কল্পনা করতে করতে যাই রাস্তার পাশে গর্তের ভিতরে পড়ে গেছে যে এই খ্রিস্টান, এগুনের পথেও আমারে তুমি চালাইও না, এগুনের আদর্শ আমারে দিয়া অনুসরণ করাইও না। মুসলমানের বাচ্চা ও অর্থ জানে না, অর্থ জানে না, হুত্তরা কাতে কয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমার ইহুদি খ্রিস্টানের পথে চালাইও না। এমনি মসজিদে তুমি বার হয়ে যায়, হইলা এক জিয়া দে, ইয়া হাতের আব্বারকে অনুসরণে দে। কিরে মুসলমানের হোলা শরম নাই? চুল কাটস যে কোন স্টাইলে? মদিনার হেয়ার স্টাইল না ইহুদির হেয়ার স্টাইল, খ্রিস্টানের হেয়ার স্টাইল, হিন্দুর হেয়ার স্টাইল? হ্যাঁ, সাইরকিনা দিয়ে গোল করে নিচের কামাই লাইব, ওর প্রতি তুবাই গিয়ে রাখাই দিব। দুনিয়ায় আইবের সময় আনছে যে হ্যাগেন হুদ্দা জন রয়ে গেছে। মনোযোগ আছে নি? হযরত মুসা আলাইহিস সালামের যুগের বনি ইসরাইল, এগুলোর নাম কিয়া?
ইয়াহুদি, এগুনের নাম কিয়া ইয়াহুদি। এই মুসা আলাইহিস সালামের যুগ, এটা হলো ইয়াহুদিদের সূচনার যুগ, ইয়াহুদিদের সূচনার যুগ। আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালামের যুগে ইয়াহুদি যেগুলো ছিল বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্যে দুইটা গোত্র আছিল। কয় গোত্র? প্রথম গোত্র আর দ্বিতীয় গোত্র। প্রথম গোত্রের মধ্যে একটা যুবক ছেলে আছিল, অবিবাহিত যুবক। এই ছেলেটা যদিও অবিবাহিত, কিন্তু পৈতৃক সূত্রে অনেক জমি জমার মালিক ছিল, অনেক অর্থ সম্পদের মালিক ছিল, কিন্তু নিকটতম তার কোনো ওয়ারিশ ছিল না। মা বাপ তো আগেই মারা গেছে, বিয়ে তো করেই নাই, বউও নাই, ছেলে মেয়েও নাই, তার নিকটতম ওয়ারিশ পাইব কোথায়? এখন আমিল নামের এই যুবকটা, নাম কি? আমিল। আমিল নামের এই যুবকটা আল্লাহু আকবার মারা গেলে তার সম্পদের বুক দখলকারী হবে যে এমন ওয়ারিশ। তার কতগুলা চাচাতো ভাই ছিল, আবনাউল আম। এই চাচাতো ভাইগুলা ছাড়া আর তার লিগেল কোনো ওয়ারিশ ছিল না। কিন্তু চাচাতো ভাই এগুলা ছিল লোভী প্রকৃতির মানুষ, লোভ লালসা বেশি, লোভ লালসা। এখন আপনার গো এই যুগে লোভ লালসা বেশি আলা মানুষ নাই? হ্যাঁ, নাই নাই নাই, নাটেশ্বর নাই, বাক্সার তো একেবারেই নেই। লোভ লালসা যদি না থাকে তাহলে সুদ না, ঘুষ, হারাম না, হালাল, হাইকেনা না, হিসাব, এটাও তো চিন্তা করেন না। খাইলে খাইলে খালি গালি ইত্যে করলো হয় আর ফকের ইত্যে করলো হয়। এটার কারণ কি তোমার কয় না? কি কারণ? লোভ। লোভ লালসা যদি নাই থাকে, কোদালের এনে কোনা করি মারি আইলে ইত্যে এ কিনারে কাড়ি হে কিনার দিলে লই যাই, লোসাগা দি বান্ধি দি নিজের জমিনারে বড্ডা করে আরেকজনের জমিনারে ছোট করিয়ে লাগছে। হাজি সাহেব মানুষ, লোভ লালসা না থাকলে। আমার ভাইরা দোস্ত ভাব, এই লোভ লালসা না থাকলে বাক্সারাটের দোয়ানে বাজার করি, হাতের দোয়ানে টাকা বাকি রাখি, আগামী সোমবারে দিয়ে লাইবি কই অনকাকে গলি গিয়া দিয়ে আড়স না। তোর খেয়াল হলো যে দোয়ানদারে 2-4 দিন না দেখলে বলি যাব আমি বাঁচি যাবো, তুই বাসরে নে মুসলমানের হলা, বাসরে না আটকরে। লোভ লালসা আছে না নাই? আরে লোভ লালসা না থাকলে দেশের কোটি কোটি, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা দেশের থেকে বাইরে পাচার হইয়া যার কেমনে রে? লোভ লালসা না থাকলে। এই আমিলের চাচাতো ভাই এগুলা ছিল লোভী প্রকৃতির। এগুনে মনে মনে কয় কতে হেতে মরব, হেয়ার পরে আমরা হাতের সম্পদ বুক দখল করবো। এতদিন বুঝি সহ্য বরদাস্ত করা যায়, দুধ মারিয়ে আল্লাহ যা করে। এমনি যে চিন্তা সেই কাজ। রাজ্যায় স্বাস্থ্য ভাই বেগুন সারিগা হাজগা অত্তরে আমিলের দিছে জবাই করি। কি করে দিছে? জবাই করছে না। এটারে বাংলাতে কয় হত্যা, বাংলাতে কয় কি, আরবিতে কিয়া কয় কনসে সেই কতল, আরবিতে কি কয় কতল। তা আল্লাহ কি কর, ওয়াইজ কাতাল তুম, ওয়াইজ কাতাল তুম। যখন তোমরা হত্যা করো নাফসান, কোন জীবকে, অর্থাৎ আমিলকে, অর্থাৎ আমিলকে। এর ফররান আগে আমার তুন বুঝেন তো আয়াতুল লগে বুঝে দিন। এখন জবাই করে কি ইচ্ছে করতে পারবেন না? বাক্সারাত মাদ্রাসার সামনে তুন, সামনের মুখ যাইতে যাইতে ওই মেইন রোডের উর্ফে উঠবের মুখ ফাঁক যেটা আমিলের লাশের লই যাই, তাদের গোত্র থেকে বাইরে হওয়ার রাস্তা যেটা, এটার মুখ ফাতে লইয়া লাশটারে শোয়াই দিছে। শোয়াই দি এদিক সেদিক গাপটি মারি বসে রয়েছে। সকাল যখন হয়েছে আস্তে আস্তে বর্ষা হইতেছে, চতুর্দিক থেকে মানুষ 2-4 জন 5 জন 7 জন 10 জন কইয়া রাস্তায় বাইর হওয়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে এরা আবার বাইর হইয়া আসছে গাপটির থেকে। বাইর হইয়া আসি আমিলের লাশের জড়াই ধরি, ফি ফি করে করে কান্দে, আমাদের বাইরে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। বুঝি থাকলে কনসেপ্ট কান্দেশ যে তারা কারা? হ্যাঁ, বিচার চাষ যে তারা কারা? হ্যাঁ, এতন বড় ষড়যন্ত্র আর এতন জঘন্য মিথ্যা আর কি হইতে পারে? এর থেকে জঘন্য মিথ্যা আর জঘন্য ষড়যন্ত্র
দুনিয়াতে আর কি হইতে পারে? যারা হত্যা করলো তারাই আবার কান্দে, যারা হত্যা করলো তারাই আবার বিচার চায়। হ্যাঁ, এখন বর্তমান দুনিয়াতে কারবার এটা চলেননি। হ্যাঁ, খালি নিজের দলের না হইলে হইছে, খালি নিজের দলের না হইলে হয়েছে, খালি নিজের হুত না হইলে হয়েছে, খালি নিজের নাতি নইলে হয়েছে, খালি নিজের বাতিজা নইলে হয়েছে, খালি নিজের বাগিনা নইলে হয়েছে, নিজের দলের কর্মী নইলে হয়েছে, তাহলে কারবার এটা চলব। আমার ভাইয়েরা দোস্ত বাব, তারা এখন ফিট ফিট করে কান্দে আর বিচার চায়। এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হইল এই হত্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দুধের দোয়া তুলসী পাতা। এখন বনি ইসরায়েলের মধ্যে গোত্র হইল দুইটা, এরা হইল প্রথম গোত্রের লোক। এখন প্রথম গোত্রের লোকেরা যখন কান্দে আর বিচার চায়, তার মানে এরা হত্যার দায় স্বীকার করে না। তাহলে দুইটা গোত্র বুঝি থাকলে বলেন না, এবার অটোমেটিক হত্যার দায় যাইয়া পড়ে কোন গোত্রের কান্দে? অটোমেটিক যায় না, দ্বিতীয় গোত্রের কাঁধে। আমার বেরা দোস্ত বাবেরা, এই দ্বিতীয় গোত্রের হেগুনো তো ইহুদি। হেগুনো কি? হেগুনে এবার সেন্টিমেন্টাল কয়, কিরে আমরা কিনলে আমিলের হত্যা করবো, তোরা যদি হত্যা করস লোভ লালসায় পড়ি, সম্পদের লোভে তোরা হত্যা করতে পারিস, আমরা কেন করব? আমাদের সাথে কি সম্পর্ক? ঠিক আছে, তোরা যখন এখন হত্যার দায় অস্বীকার করতেছ, এখন তোরা বিচার চাইতেছ, আমরা যদি বাপের বেটা হইয়া থাকি, আমরা এই হত্যার রহস্য উদ্ঘাটন করে ছাড়বো, আমিলের হত্যাকারীকে আমরা শনাক্ত করে ছাড়বো। এই উদ্দেশ্যে তারা মিটিংয়ে বসছে, প্রথম গোত্রের মানুষেরা মিটিংয়ে বসছে পরামর্শ করার জন্য হত্যাকারী কিভাবে শনাক্ত করা যায়। এখন খবর যাইয়া পৌঁছছে প্রথম গোত্রওয়ালাদের কাছে, দ্বিতীয় গোত্রওয়ালা মিটিংয়ে বসছে। এবার প্রথম গোত্র এখন সব একসাথ হইয়া হুর হুর করি আসি এখানে মিটিংয়ে অংশগ্রহণ করি, একাকার হইয়া গেছে। বুঝাইতে চায়, ও দ্বিতীয় গোত্রওয়ালা, তোমরা যেরকম হত্যার বিচার চাও আমরাও হত্যার বিচার চাই, তোমরা যেরকম হত্যা ক্লু উদ্ঘাটন করতে চাও আমরাও চাই, তোমরা যেরকম হত্যাকারীকে শনাক্ত করিয়া বিচারের আওতায় আনতে চাও আমরাও চাই। বুঝি থাকলে কনছেন? প্রথম গোত্রওয়ালা এগুনে কি আসলে হত্যার রহস্য উদ্ঘাটন করা চায়? এরা মুখে না কয় চাই, অন্তরে চায়। কারণ এগুলো তো বালা করেই জানে, যদি হত্যার রহস্য উদ্ঘাটন হয় তাহলে আমাদের নিস্তার নেই, আমাদের কি নাই? নিস্তার নাই। এখন এগুলো মুখে কয় আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করতে চাই, কিন্তু ভিতরে ভিতরে চালিয়ে দেয় যাতে হত্যার রহস্য উদ্ঘাটন না হয়। জি মিলেননি? মিলেননি? বর্তমানের লগে মিলেননি? আমার ভাইরা দোস্ত আবাব, একজনে এক প্রস্তাব দেন, এতে কয় এইভাবে করলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে, এতে কয় এইভাবে করলে হত্যাকারী শনাক্ত হইব। মাঝখান দিয়ে এক বদমাইশ উঠি দাঁড়াই কয়, এই তোমরা এতজনে এত কথা কও কিনলে? আমাদের মধ্যে মুসা আছে না? মুসা মানি বুঝছেন নি? কোন মুসা? আল্লাহর নবী হজরতে মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর, উচ্চ মর্যাদা সম্পন্ন পয়গম্বর, আসমানি কিতাবওয়ালা পয়গম্বর, আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে যাইয়া কথোপকথন করার সৌভাগ্য লাভ করছে যে সেই পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম। এই বদমাইশে কয় মুসা আছে না? মুসা। আমার ভাইরা দোস্ত আবাব, এত আশ্চর্যের কিছু না। বনি ইসরায়েল ওই জাতি, যেই জাতি নবী রসুলদের সাথে শুধু বেয়াদবি করে নাই, অনেক নবী রসুলকে হত্যাও করছে। এখনো পর্যন্ত বর্তমানেও সেই বনি ইসরায়েলের প্রেতাত্মা, সেই বনি ইসরায়েলের প্রেতাত্মা আমাদের সমাজে বর্তমানে মুসলমান নামদারি বসবাস করে, যাদের মধ্যে ওই বনি ইসরায়েলের স্বভাব। এখনো হক্কানি ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, সম্মান করা, সম্মান সুলভ ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব হয় না। আলেম ওলামাদেরকে হুজুর কইয়া সম্বোধন করা তাদের পক্ষে সম্ভব হয় না। ওই মোল্লা কি কয়? এই মোল্লা বেয়াদবের বাচ্চা, বেয়াদব। ওই বনি ইসরায়েলের স্বভাব। আমার বেইরাদু স্বভাব হাতে উঠি দাঁড়াই কয়, এই শুনো, বেগুন চলো মুসার কাছে চলো। মুসা তো দাবি করে, মুসা বলে নবী, আল্লাহর পাঠানো নবী। যদি সত্যিকার নবী হয় তাহলে আমিলের হত্যাকারী কে এটা মুসা বলতে পারবে, যদি না পারে তো মুসার খবর আছে। মুসার
যেই কথা সেই কাজ, এটা সর্বজন গৃহীত হয়েছে। তার প্রস্তাবটা সবাই দলবদ্ধ হইয়া দনগোত্র গেছে হজরত মুসা আলাইহিস সালামের কাছে। এইখানে যাইয়া এই বেয়াদবে মুসা আলাইহিস সালামের কয়, এই মুসা তুমি না বলে নবী? মুসা আলাইহিস সালাম কয়, ওভার শিওর আমি নবীজির মধ্যে সন্দেহ আছে নাকি? বেয়াদবে কয়, তুমি যদি নবী হইয়া থাকো তাহলে বলো আমাদের আমিলকে কে হত্যা করছে? হজরত মুসা আলাইহিস সালাম কয়, ওমা এটা কোন ধরনের কথা? আমি নবী যে তো ঠিক, কিন্তু আমি তো আলেমুল গায়েব না। আলেমুল গায়েব তো একজন, আলেমুল গায়েব একজন। এই বেয়াদবে কয়, মুসা ঠিক আছে তোমার কথা মানলাম, তুমি আলেমুল গায়েব না, আলেমুল গায়েব একজন, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো ওই আলেমুল গায়েবের সাথে তোমার একটা হটলাইনের কানেকশন থাকার কথা। তুমি অনতিবিলম্বে ওই আলেমুল গায়েবের সাথে তোমার রবের সাথে হটলাইনে যোগাযোগ করি আমিলের হত্যাকারীর নামটা জেনে নাও, আর সেটা আমাদেরকে জানাইয়া দাও, তাহলে তোমার সাথে আমাদের আর কোনো ভেজাল নাই। আর যদি এতটুকু তোমার দ্বারা সম্ভব না হয়, মনে রাখিও তোমার খবর আছে, তোমার সারা জীবনের নবুয়তের দাবি আজকে মিথ্যা সাব্যস্ত হবে। আমার ভাইরা দুঃসবাব, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কি উত্তর দিবে মনে মনে কয়, বনি ইসরাইলে তো আমারে তুলা পরীক্ষা ফেললো, আমারে নজর বরগাইবে বুদাশ ইন্তজারে, নজর বরগাইবে বুদাশ ইন্তজারে, জবাবে উনা নাই গুফতো না আরে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম কিছুক্ষণের জন্য চক্ষু বন্ধ করে মাথাটাকে নিচের দিকে নিয়ে খামুশ বসে রয়েছে। হটলাইনের কানেকশন চলে, হটলাইনের কানেকশন চলে, মুরাকাবা। মুসা আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন বনি ইসরাইল তো আমার তুলা পরীক্ষা ফেলছে, আমার একটু তাড়াতাড়ি আপনি আমিলের হত্যাকারীর নামটা একটু জানাইয়া দেন না, তাহলে আমি তাদেরকে জানাইয়া দিই, তাহলে এই বেজালটা শেষ হয়ে যায়। আর যদি এতটুকু আপনি আমাকে না জানান, আমি যদি তাদেরকে জানাইতে না পারি, তাহলে তো এরা আমার উপরে আক্রমণাত্মক ভঙ্গিতে চড়াও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা বনি ইসরাইলকে আমি বানাইছি, আপনি বানান নাই, তাদের ঘাড়ের মধ্যে রক কয়টা বাঁকা আর কয়টা সোজা আমি রব্বুল আলামিন জানি। তারা আপনার কাছে যেভাবে আমিলের হত্যাকারীর নাম জানতে চায়, আপনিও সেইভাবে আমার থেকে নাম জানতে চাইতেছেন। আমি আপনাকে জানাই দিতে পারি আমিলকে কে হত্যা করছে, কিন্তু আপনি যখন তাদেরকে এই নামটা জানাবেন, তারা উভয় গোত্র এটা মেনে নিবে না। যেই গোত্রের পক্ষে হবে তারা মানবে, যেই গোত্রের বিপক্ষে হবে তারা মানবে না। আমার বেহরা দোস্তাবাব, বর্তমান জমানায় এই অবস্থা, সমাজের মধ্যে দুই দলের লোক বাস করে। আলেম ওলামারা যখন কোনো কথা বলে, যেই দলের পক্ষে হয় সেই দলে মানে, বাকি দল আলেমে ঠারে গেলা। হ্যাঁ, দলের পক্ষে হইলে হুজুর বালা, আর বিরুদ্ধে হইলে এই সময় আর মসজিদের খতিব শাহ হুজুর বা হুজুরও বালা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা তারা যেভাবে চাইতেছে এইভাবে তাদেরকে জানানো যাবে না। মুসা আলাইহিস সালাম পরওয়ারদিগার তাহলে কি করব? আপনি তাদেরকে দনগোত্রে ডাকেন, ডাকিয়া তাদেরকে বলেন, তোমরা যেভাবে নাম জানতে চাইতেছো হত্যাকারীর, এইভাবে তোমাদেরকে জানানো যাবে না, বরং হত্যাকারী শনাক্ত করার জন্য আমি একটা ফর্মুলা তোমাদেরকে দেব, সেটা তোমরা মানবা কিনা। যদি মানবে কয় তাহলে আমি দিতেছি ফর্মুলা। রব্বুল আলামিন কয়, হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল দনগোত্রকে ডাকছে, ডাকিয়া এই কথাটা বলছে। বনি ইসরাইল উভয় গোত্র উত্তর দিল, মুসা অন্ধের দুই চোখের দরকার, আমরা হত্যাকারী শনাক্ত করার দরকার, তুমি কি ফর্মুলা দিবা বলো, তোমার ফর্মুলা আমরা মানবো। আল্লাহ পাক উপরের থেকে শুনতেছে নি, শুনতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইয়া কয়, ও মুসা এবার তাদেরকে বলেন একটা গরু জবাই করতে। একটা কি জবাই করতে? গরু। গরু কি জবাই করতে? গরু জবাই করতে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এইটা সূরা বাকারার ওয়াকিয়াতুল বাকারা, সূরা বাকারার ওয়াকিয়াতুল বাকারা আছে। আপনারা মুসলমান সবাই বলেন তো, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম কি? ব্যাকে জানেননি সবাই? হ্যাঁ, জানা না যে এরকম লোক নাই। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম কি? সূরাতুল
বাকারা। এবারে কনসেপ্ট সূরাতুল বাকারা অর্থ কি? এই জায়গা তাইলে কিছু কিছু আলেমেরা পর্যন্ত ফসকি যায়, কিছু কিছু আলেমেরাও এই জায়গা তাইলে ফসকি যায়। এখানে বাকারাতুন মানে গাবিনও, বাকারাতুনের মধ্যে তা যেটা এটা তা নিস না, এটা তাই জিনসিয়ত। এখানে বাকারাতুন মানে গরু, বাকারাতুন মানে কি গরু। বুঝি থাকলে বলুন তো, গাবিটা গরু না গরু ন? ষাঁড়টা গরু কি গরু ন? তাহলে গরু কইলে ব্যাগে না ইন না। এখানে গাবি উদ্দেশ্য না, গরু উদ্দেশ্য। কি উদ্দেশ্য? গরু উদ্দেশ্য। সূরাতুল বাকারা অর্থ গরুর সূরা। সূরাতুল বাকারা অর্থ কি? যখন এই আয়াত নাযিল হইছে, আল্লাহু আকবার, এই সূরাকে যখন সূরাতুল বাকারা করিয়া নামকরণ করা হয়েছে, এখন মুসলমানেরা রাস্তা দিয়ে হাঁটার সময় এই ইহুদির বাচ্চারা মদিনা শরীফ ছিল কি ছিল না? কথা কয় না? ইহুদির বাচ্চারা মদিনা শরীফ ছিল নি? কবিলায় বনি কুরাইজা, কবিলায় বনি কুরাইজা ইহুদির বাচ্চা এগুনে মুসলমানের ঘরে রাস্তা দিয়ে ফাইলে টিটকারি করে, ও মুসলমান, তোরা যদি মানুষ হইতি তোদের ধর্মগ্রন্থের সবচেয়ে বড় সূরাটার নাম গরুর সূরা হইল কা? দেখছেন নি তামাশা? জ্ঞানন্দ এগুন আসলে যে এখানে সংক্ষিপ্তকরণ করা হয়েছে, সূরাতুল বাকারা অর্থ গরুর সূরা নয়, সূরাতুল বাকারা অর্থ সূরাতুল্লাতী যুকিরাত ফিহা ওয়াকিআতুল বাকারা। ওই সূরা যেই সূরার মধ্যে গরু সম্পর্কিত ঘটনা বর্ণিত হয়েছে। এখন এই গরুর নামের দ্বারাই আল্লাহ পাক সূরায়ে বাকারাকে নামকরণ করলেন কেন? এটা সূরায়ে বাকারার মধ্যে আরো যত কিছুর বর্ণনা আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঘটনা হইল গরুর ঘটনা। কারণ এই ঘটনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে, ইবরত হাসিল করার অনেক পয়েন্ট আছে, সাবধান হওয়ার জন্য অনেক পয়েন্ট আছে। বিশেষ করে এই ঘটনার মধ্যে আল্লাহ পাক এই ইহুদি জাতির স্বভাব চরিত্র উঠাইয়া ধরছে, যেগুলা দেখলে, যেগুলা পড়লে, যেগুলা শিখলে উম্মতে মুহাম্মদিয়া ইহুদি সম্পর্কে সাবধান হইতে পারবে, ইহুদি সম্পর্কে সতর্ক হইতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি জামানার উম্মতেরা শতকরা 95% কোরআনের জ্ঞানের থেকে দূরে। এই কারণে এই গরুর ঘটনা সম্পর্কে তারা জানেও না এবং ইহুদি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারে না। আল্লাহ আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ডাকছে, ডাকি কি কয়? ওয়াইযা ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও বনি ইসরাইল, তোমাদের কথা মতো আমি আমার রবের সাথে হটলাইনে কানেকশন লাগাইছিলাম। আমার রব বলছে তোমরা একটা গরু জবাই করো। তোমরা একটা কি করো? গরু জবাই করো। এই মনোযোগ আছেন? এখন মোল্লা মৌলবীরা কথাগিন কইলে সাধারণ মানুষের বুঝে ধরে, আর কথাগিন সাধারণ মানুষের বুঝে ধরে না। এখন যেগেন সাধারণ মানুষের বুঝে ধরে হেগেন মানে, আর যেগেন বুঝে ধরে না হেগেন মানে না। হেগেন কি মানে না? আমার বেহরা দোস্ত আহবাব, বনি ইসরায়েলের বুঝে ধরে ন। বনি ইসরায়েল কয় কি আরে মানসিক অলরেডি মার্ডার হইল, অন হিয়ার মার্ডারকারী শনাক্ত করার জন্য আবার মুসা গরু ইজ্ঞা মার্ডার করিবে লাই কয়। এটা ডবল মার্ডারের কি যুক্তি? ডবল মার্ডারের? ও মুসলমানের সন্তান, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানার জন্য যুক্তির অপেক্ষা রাখে না। যুক্তিযুক্ত হইলেও মানতে হবে, যুক্তিযুক্ত না হইলেও মানতে হবে। যদি তোর অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা থাকে, ভালোবাসায় কোনো সময় যুক্তি তালাশ করে না। ভালোবাসায় কোনো সময় যুক্তি তালাশ করে না। মা বাপের ডয়ার ভাঙ্গি, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা লই, স্বর্ণ অলঙ্কার লই, মাইয়াজের রাত্রে 2টার সময় গতুন বার হয়ে যায়, হিতি কম যুক্তি বার হয়। হ্যাঁ, पुख्ता होती है अगर मुस्लिह तंदीश है अक्ल, पुख्ता होती है अगर मुस्लिह तंदीश है अक्ल, इश्क अगर मुस्लिह तंदीश है तो खाम अभी बेखतर कूद पड़ा आतिश नमरूद पे इश्क, अक्ल वहाँ महव तमाशाए लबे बाम अभी। আল্লাহ রাসূলের কথার মধ্যে, আল্লাহ রাসূলের কাজের মধ্যে যুক্তি তালাশ করা মানে আল্লাহ
বনি ইসরাইল কয় কি মুসা, এটা কোন ধরনের পাগলামি? মানুষ একটা অলরেডি মার্ডার হইছে, এখন আর গরু একটা মার্ডার করবে, লাই ডবল মার্ডারে কি লাভ হবে? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো নাকি? আমাদেরকে মস্কারির পাত্র পাইলা নাকি? কালু আতাত্তাখিযুনা হুজুয়া। তো যেমন কুকুর এমন মুগুর, তো যেমন কুকুর এখন হেগুনে নিজেরা নিজে বেশি পণ্ডিত মনে করে, অথচ হে আত্মন বড় পণ্ডিত, 1000 গুণ বেশি বড় পণ্ডিত হলো মুসা আলাইহিস সালাম। ঠিক না বেঠি? আমার বেরা দোস্ত আবাব জন্মত্র কইছে তুমি কি আমাদের সাথে মস্কারি করতেছো, আমাদেরকে ঠাট্টার পাত্র বানাইতেছো? মুসা আলাইহিস সালাম কয় কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইল, বেশি ঠাট্টা মস্কারি করে যে এখন কোনো বড় জ্ঞানী শিক্ষিত মানুষ ন, ওই খালি কলস বেশি ডুলে, তো যাদের ভিতরে আসলে জ্ঞান নাই, শিক্ষাগত জ্ঞান নাই, ক্ষেত্রে ওজন থাকে না, তাহাম্মুল থাকে না, ওয়েট থাকে না, তো এত জেডে এডে হা হা হু হু হ্যাঁ। কথা বুঝেন না? বেশি ঠাট্টা মস্কারি করা এটা অতি জ্ঞানী হওয়ার প্রমাণ না মূর্খ হওয়ার প্রমাণ? হযরত মুসা আলাইহিস সালাম কয় কিরে বনি ইসরাইল, আমি আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বরদের মধ্যে একজন, আমি তোদের মূর্খদের মতো তোদের সাথে ঠাট্টা করতে যাব কেন? আমি আল্লাহর কাছে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়ার থেকে পানা চাই। এখন এই উত্তর যখন শুনছে, এবারে বনি ইসরাইল একজনের লগে একজনে কানাকানি করার, তোরা ওরা বেশি কথা কস, অন দিছে নিবে গুণের মূর্খ বানাবো। এতক্ষণে যাই বনি ইসরায়েলের দামাক ঠিকানা লেগছে, এখন এইটারে আর ঠাট্টা মনে করে না, এখন বুঝছে যে এটা প্রকৃত হুকুম, রবের হুকুম। আমিলের হত্যাকারী শনাক্ত করতে হলে গরু জবাই করা লাগবো, গরু জবাই করা। قال رسول الله صلى الله عليه وسلم لو ذبحوا أي بقرة كانت لأجزأتهم أو كما قال النبي عليه الصلاة والسلام। বনি ইসরাইল এক লাইন বেশি বুঝে, এই জন্য জায়গায় জায়গায় হোঁচট খায়, এক লাইন বেশি বুঝে। আমার এরা দোস্ত আবাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই কোনো ধরনের একটা গরু যদি জবাই করে দিত তো তাদের কার্যসিদ্ধি হইয়া যাইত, কিন্তু পাগলের গোষ্ঠী তা না করিয়ে মুসা আলাইহিস সালামের একবার এক একটা প্রশ্ন করে, এবার সেই প্রশ্নের উত্তর আর সে আজিম থেকে আসে। এইভাবে করতে করতে গরুটা সংগ্রহ করা তাদের জন্য কঠিন হইয়া গেছে। যেই বর্ণনা আসমান থেকে গরুর আল্লাহ দিছে, এই বর্ণনা অনুযায়ী গরু এখন আর তালাশ করি পৃথিবীতে পায় না। কি বর্ণনা? 1 নম্বরে গরুর বয়স কত, 2 নম্বরে গরুর কালার কি, 3 নম্বরে গরুটার ধরন কি। 3টা প্রশ্ন করছে আল্লাহর পক্ষ থেকে, 3টার উত্তর আসছে। এখন এই 3টা উত্তর যদি আজকে আমি আপনাদেরকে কইতাম যাই, তাহলে আসলে 12টার ঢেকিনারে যাবে। বসে দূরা বুঝেন, দূরা বুঝেন। 3 প্রশ্নের উত্তর আসছে তো গরুর বর্ণনায়। শেষ পর্যন্ত গরু তালাশ করি পায় না, গরু তালাশ করি। কিন্তু বনি ইসরাইল একটা জ্ঞানের পরিচয় দিছিল। ওই মুসা আলাইহিস সালামের শেষ প্রশ্ন যে সময় করার, সেই সময় এই কথা কইছিল, ওয়াইন্না ইনশাআল্লাহু, ওয়াইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা তুমি টেনশন করিও না, তোমার রবের থেকে তুমি গরুর সম্পর্কে বিশদ বর্ণনা লও, বিশদ বর্ণনা অর্জন করো। আমরা ইনশাআল্লাহ বর্ণিত গরুর দিকে পথ প্রদর্শিত হব, অর্থাৎ বর্ণিত গরু আমরা ইনশাআল্লাহ পাইয়া যাব। কি কইছিল? ইনশাআল্লাহ। কি কইছিল? আল্লাহ পাক আরশে আযমে তুমি শুনেননি বিজ্ঞান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াস্তাসনাউ লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি কয়, বনি ইসরাইল যদি ইনশাআল্লাহ ন কইতো, ইনশাআল্লাহ তাদের মুখের থেকে বাহির না হইতো, তো কিয়ামতের দিন বিয়াল মাদান পর্যন্ত এই গরু পাইতো না। কিয়ামতের দিন বিকালবেলা পর্যন্ত এই গরু পাইতো না। এখন ইনশাআল্লাহ কনে পাগলা ইয়ার বউ আল্লাহ খুশি হয়ে গেছে, কয় যা হোক তোরা এই গরুর প্রাপ্তির ক্ষেত্রে আমি তোদেরকে একটু সাহায্য করবো। ইনশাআল্লাহ জন কইস তো ফেরেশতা দুগারে ভাড়াইছে,
ফেরেশতা দুইবারে কিচ্ছে জমিনে ফাড়াইছে। রব্বুল আলামিন কও ফেরেশতা তোমরা দুইজন মানুষের ছবি ধরি, একবারে সাদা সাদা জুব্বা, সাদা টুপি, সাদা রুমাল, একবারে সাদা পাগড়ি, বুঝেনি, সাদা দাড়ি, এরকম বুড়া মুরব্বী মানুষ একটার সুরত ধরিবা। দড়ি একজন যাইবা বনি ইসরায়েলের কাছে, আরেকজন যাইবা গরুওয়ালা ফলাইটার কাছে। গরুওয়ালা ফলাইটার গরু এটা কত না আইলেও সেইটা যদি অন কইতাম যাই তাহলে আরো 1 ঘন্টা বেশি লাগবে। থক গরুওয়ালা ফলাই গিয়া ইয়ার কাছে গেছে, আর ইজ্ঞা বনি ইসরায়েলের কাছে গেছে। একেবারে সাসামিয়া বুড়া সাসামিয়া যাই কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বনি ইসরায়েল কয় ওয়ালাইকুম সালাম। কিও সাসামিয়া আপনার বাড়ি কই? সালাম তো একেবারে লম্বা করে দিলেন। আমার বাড়ি যেখানে হোক এটা তোমাদের দরকার নাই। আমি শুনছি তোমরা বলে গরু একটা তালাশ করতেছ, যেই বর্ণনার গরু সেই বর্ণনার গরু তোমরা পাইতেছ না। তবে আমার কাছে একটা গরুর সন্ধান আছে। তোমরা যেই বর্ণনার গরু তালাশ করতেছ সেই বর্ণনার যদি তোমরা চাও আমি তোমাদেরকে সেখান পর্যন্ত নিয়ে তোমাদেরকে পথ দেখাই দিতে পারি। তবে একটা শর্ত আছে, মুসারের সাথে লইতে হইব। মুসারের সাথে লইতে হইব। দেখছেন নি আমার সাহেব অনকা বনি ইসরায়েল মুসারের সাথে লইতে রাজি নেই, মুসারের সাথে লইতে রাজি নেই। এই পর্যন্ত কাম চলিয়ে আছে মুসার দিক নির্দেশনায়। এখন এগুলো মুসারের সাথে লইতে কি নাই? আমার বেইরা দোস্ত বাউন্ডা হলা গল বনভোজনে যায়, ক্লাসের ভিতরে হলা জিয়া আলেমার কায় কেনা দিনদার মুখ্যা নামাজ কলমা পড়ে, ফলা ইয়ারের সাথে লইতে রাজি নাই। আমার বেইরা হলাই গিয়াছে তবলিগ জামাতে যায়, ইয়ারের সাথে লইতে রাজি নাই। হলাই গিয়াছে সরমনাশ বিশ্বাবের মুরিদ, ইয়ারের সাথে লইতে রাজি নাই। মসজিদের ইমামগারের সাথে লইতে রাজি নাই। কি লাই ইয়া যদি যায় এগুনের হোক কেন এগুনে যাইবে আমি গুরুত্ব হইত না। दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, दर मजलिस खुद जाए मदे हम चुमनेरा, अफसुरदा दिल अफसुरदा कुनद अंजुमनेरा। অন বড় ইসরায়েল কেনা মুসারে নেই যাইতুনো কিনলেই ও হইলা গোত্র আছে তো এগুলোর হেডিতে তো বটকা উঠছে। কয় যে গরুজন খাওয়া যাইব কর, তাহলে তো আমরা শনাক্ত হয়ে যাবো গই। মুসাই দিক নির্দেশনা দিলে মুসারে ন নিলে কোনো লেঠা লাগতো, কিন্তু সাসাই মানে না। সাসাই কয় হিটা হইতো না, মুসারে লগ লইতে হইব, নইলে আই তোমরা গরু দেখাই দিতাম না। কিন্তু ওই দ্বিতীয় গোত্র যেগুলো নিষ্পাপ, যেগুলোর কোনো অপরাধ নাই, সেদিন কিন্তু উঠি পড়ি কয় এই মুসারে লইলে তোর কি অসুবিধা, মুসারে লমু চলো। দেখছেন এগুলো তো বুক শক্ত আছে, অপরাধ করি না ডর কি, অপরাধ করি না ডর কি। বিনা অপরাধে যদি আমার লই যায় কে হিডে কেয়ামতের দিন আই যাইতাম না। হ্যাঁ আমি অপরাধ করি না, আমার ডর কি। ফেরেশতা আরিজ্ঞা গেছে ওই গরুওয়ালা হলা ইয়ার কাছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাতিজা কেমন আছো? বাতিজা ওয়ালাইকুম আসসালাম। চাচা মিয়া আপনারা তো চিনলাম না। তুমি আমার চিনার দরকার নাই, শোনো তোমার গরু এইটা কিনার জন্য বনি ইসরায়েল এসতেছে। এই গরু না কিনিয়া তাদের কোনো গতি নাই, বিদায় ইচ্ছা মতো যদ্দুর মনে চাই এদ্দুর দাম ধরে লইবা, যদ্দুর মনে চাই এদ্দুর। কয় চাচা মিয়া আপনি একটু কন না, কি মূল্য চাইতাম, কি মূল্য লইতাম। চাচা মিয়ায় কয় শোনো তুমি কইবা আমার গরু কিনতে হইলে আগে আমার গরু জবাই করতে হইব। সেগুনে গরু ইয়া জবাই করতে চাইতো না, সেগুনে গরু ইয়া জবাই করতো চাইতো না, কারণ সেগুনের ভিতরে ভয় আছে গরু জবাই করলে আমরা ধরা খাই যাম। ফাযাবাহুহা কিন্তু ওয়ামা কাদু ইয়াফআলুন, সেগুনে জবাই কিনা দিও যাইতে তুইয়াল না, কিন্তু নিরুপায় হইয়া ওই দ্বিতীয় গোত্রের মাইরের ডরে তুই জবাই করছি। চাচা মিয়া কয় শুনো তুমি বনি ইসরায়েল আইলে কইবে আমার গরু জবাই, আমার গরু যদি কিনতে হয় আগে জবাই করতে হইব, জবাই করে চামড়াটারে আলাদা করতে হইব, চামড়াটারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনে 4 কোনা ধরি উপরের দিকে উঠাইতে হইব। এবার মাঝখানে গর্ত জিয়া হইব, এই গর্ত ইয়া হীরা জওহর মণি মুক্তাদি ভর্তি করে দিতে হইব। এই কথা কইছে ওই গরুওয়ালা হলা এমনি সামনের দিকে রেঞ্চে হিসপুরে নিচে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কোন মই? আসলে তো চাচা মিয়া না ফেরেশতা।
চাচা মিয়া কি ফেরেশতা? ওই আরেক ফেরেশতা চাচা মিয়া সাজি বনি ইসরাইলের টানিয়ানের মুসা আলাইহিস সালাম সহ যখন গরুওয়ালার বাড়ির দরজায় আইছি, এখন চাচা মিয়া কয় ওই সসে ওই গরু একটা দেখনি? কহ দেখছি তো। কয় সসে যাই এটা তোমরা বর্ণনার লগে মিলেনি? বনি ইসরাইল তো লাফাই ফুটছে যাই কহরি বাবারে একবারে মুসা যেমনে যেমনে কইছে বাকারাতুন সাফরা, হ্যাঁ লা ফারিদু ওয়ালা বিক লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস মুসাল্লামা লা হিয়াতা ফিহা, একবারে যেমনে যেমনে কইছে হুবহু এই বর্ণনার গরু না। গরু এইটা কার রে? এমনি করে পিছনের দিকে তাকাইছে, আছে চাচা মিয়া নেই। কিরে চাচা মিয়া গেল কই? আসলে তো চাচা মিয়া না, চাচা মিয়া ফেরেশতা। চাচা মিয়া কি ফেরেশতা? আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন গরু প্রাপ্তির ক্ষেত্রে তাদেরকে পথ প্রদর্শন করছে না, করে নাই? এখন বনি ইসরাইলে এই গরুর মালিক ফলাইটারে কয় যে বাবারে গরুটা তোমার নেই? কয় জি আমার বিক্রি করবে নি। কয় কর্ম? কয় কত মূল্য? কয় মূল্য তুললো আমি বুঝি না। আমার গরু আগে জবাই করতে হইব, চামড়া আলাদা করতে হইব, চামড়ারে মাটির মধ্যে বিছাইয়া 4 জনের 4 কোনা ধরি উপরের দিকে উঠাইলে মাঝখানে গর্ত যেটা হইব এইটা ভর্তি করি আমার হীরা জওহরার মণিমুক্তা দিতে হইব। বনি ইসরাইল কয় ওরে বাপরে এত চড়া মূল্য দরকার নাই, এই গরু আমাদের কিনার দরকার নাই। কনে কয় কোন গোত্র? প্রথম গোত্র খনি গোত্র। হেগুনে কয় না দরকার নাই, এত ছড়া মূল্য কিনলে হেগুনের ফ্যাডিতে বোটকা উঠছে। ওরে বাবুরে এই জটিল বর্ণনার গরু শেষ পর্যন্ত পাওয়া যখন গেছে তাহলে হত্যাকারীও শনাক্ত হইয়া যাইব। হত্যাকারীও কি হয়ে যাব? শনাক্ত হয়ে যাব। হেগুনে কয় না দরকার নাই, না দরকার নাই, এত ছড়া মূল্য দিয়া এই গরু খরিদ করা যাবে না। এইটারে আল্লাহ বুঝাইছে ফাদ্দারা আতুম ফিহা। আল্লাহ কয় বাঁচতে হাইতানো, বাঁচতে হাইতানো, বাঁচার উপায় নাই। দরা একদিন খাইবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দরা একদিন খাইবা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এখন দ্বিতীয় গোত্র আছে না? দ্বিতীয় গোত্রকে একেবারে এমন কিলানি কিলামু হিসাব করা আলাম। ছড়া মূল্য হইলে তোদের অসুবিধা কি? তোরা একা দেওয়ার না, আমরা সবাই দিব না। হ্যাঁ এই গরু জবাই করো, দিছে জবাই করি, জবাই করি চামড়া আলাদা করি, গরুওয়ালারে গরুর মূল্য পরিশোধ করে দিয়ে দিয়েছে, সব কিছু শেষ দেশ। এখন বনি ইসরায়েল কয় মুসা গরু জবাই করবে কইস করছি তো গরু জবাইবারে সামনের দিকে কও না, সামনের দিকে কি কইব? মুসা আলাইহিস সালামে কয় কাম করো, বিরাট একটা মাঠের ভিতরে, আল্লাহু আকবার, মদন মোহন হাই স্কুলের সামনের মাঠের ভিতরে তোমরা দোনো গোত্র বনি ইসরায়েল একত্রিত হইয়া গোল হইয়া দাঁড়াও, গোল হইয়া, যাতে কারো সামনে কেউ না দাঁড়ায়, কারো পিছে কেউ না দাঁড়ায়, সবাই যেন সামনের ঘটনা প্রত্যক্ষ করতে পারে সমান সমানভাবে, এরকম গোল হইয়া দাঁড়াও। তো এবারে অর্ডার দিছে বনি ইসরায়েলের একটা বড় মাঠের মধ্যে সবাই গোল হইয়া দাঁড়াইছে। হযরত মুসা আলাইহিস সালাম কয় এবার এক কাজ করো, এই জবাই করা গরু এটার রানের তুন গোস্ত এক টুকরা কাটিল, গোস্ত এক টুকরা কাটিল। তো জবাই করা গরু ইটার রানের থেকে গোস্ত এক টুকরা কাটি লইছে। এবারে কয় আইয়ো, এবারে আমিলের লাশেরে ওই মানুষের বেষ্টনীর মাঝখানে শোয়াই দিও। আমিলের লাশেরে আনি মানুষের বেষ্টনীর মাঝখানে আনি শোয়াই দিছে। এবারে কয় হযরত মুসা আলাইহিস সালাম কয় ওই গরুর রানের তুন গোস্ত এক টুকরা কাটছ যে এই টুকরা ইটারে লাশের শরীরের সাথে টাচ করা, লাশের শরীরের সাথে কি করো? টাচ করাও। মাশুকে মন খবর দেহাদ বর মকতুলে মন বরায়াদ, মাশুকে মন খবর দেহাদ বর মকতুলে মন বরায়াদ, বর লবে মন বুসা দেহাদ জিন্দা শাওয়াম আখির নামানা। আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কয় এই কাড়া গোশতের টুকরা এটারে আমিলের লাশের সাথে বাড়ি লাগাও, বাড়ি লাগাও। একজনে যাইয়া যার জিম্মাদারি ছিল সে যাইয়া এই কাটা গোশতের টুকরা এটারে আমিলের লাশের সাথে এমনি বাড়ি লাগাইছে। বাড়ি লাগানোর সাথে সাথে আমিল শুধু জিন্দাই হয় নাই, শোয়ার থেকে উঠি দাঁড়াই গেছে। শোয়ার থেকে উঠি ফাকুলনা দরিবুহু বিবাযিহা, ফাকুলনা দরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমার বেরা দোস্ত আবাব, আমিল
শুধু জিন্দাই হয় নাই, বরং জিন্দা হইয়া উঠি দাঁড়াই গেছে। দাঁড়াই ওই লাইনের কাছে গেছে, মানুষ যে লাইন ধরে গোল হইয়া দাঁড়াইছে সেখানে গেছে, যাইয়া কয় এতে 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 এই 5 জনে আরে মারছে, এই 5 জনে আরে কিচ্ছে মারছে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এইডে দ্বিতীয় গোত্র আসেনি, হ্যাঁ এনে 1 মিনিট লাগেননি। যখন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমিল মরে গেছে, মার্ডার হওয়া মানুষ এটা জিন্দা হয়ে দাঁড়াই, এগুনের কাছে আই এনে মাথাটা দিদি যখন কোয়া শুরু করছে এতে 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 আমারে হত্যা করছে, এমনি সাথে সাথে বাস পাখির মতো দ্বিতীয় গোত্র আই ভাষাটারে আটকাই লেছে না, ভাষাটারে কি রেলে লগে লগে আটকাই লেছে। আমার বেরা দোস্ত আবাব, শেষ পর্যন্ত ফাঁস হয়েছে না হয় নাই, শেষ পর্যন্ত ফাঁস হয়েছে না হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, দুনিয়াতে যেরকম আমি এরকম একটা আমিল হত্যা হওয়া মানুষকে, মুর্দা মানুষকে জিন্দা করতে পারি, তোদের কি ধারণা নাই কিয়ামতের দিন আমি এই কোটি কোটি মানুষকে আবার জিন্দা করতে পারবো কিনা?